আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা হলো আমাদের এশো কোরআন শিখি বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠা। যাদের কাছে আমাদের এশো কোরআন শিখি বইটি রয়েছে, ৭৯ নম্বর পৃষ্ঠা হলে আমার সাথে অংশগ্রহণ করুন। আজকে আমরা এই ক্লাসে তিলাওয়াত করব সূরাতুল ইখলাস। খুব দামি এবং গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে আমরা আগে জেনে নিব। মুসলিম ও তিরমিজি শরীফে একটি হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের ৩ ভাগের ১ ভাগ শোনাব। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং সূরা ইখলাস তিলাওয়াত করে শোনালেন। তিনি আরও বলেন, এই সূরাটি কোরআনের ১/৩ সমান। তার মানে কোনো ব্যক্তি যদি একবার তিলাওয়াত করে তাহলে ৩ ভাগের ১ ভাগ, যদি ২ বার তিলাওয়াত করে, যদি ৩ বার তিলাওয়াত করে, তাহলে সম্পূর্ণ কোরআন মাজিদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন। তাহলে আমরা আজকে ৩ বার করে নিব এবং শুদ্ধ উচ্চারণের মাধ্যমে এটা শিখে নিব ইনশাআল্লাহ। শুরু করছি আর জানিয়ে দিচ্ছি, ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে আমরা সর্বস্তরের জনগণের কাছে আমাদের এই ক্লাসটি শেয়ার করে ছড়িয়ে দিব। যারা এখনও আমাদের তাজউইদ কালার কোরআন মাজিদ, এশো কোরআন শিখি বই এবং ভিডিও মেমোরি কার্ড সংগ্রহ করতে পারেন নাই, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করে নেবেন। আপনার পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকে এক সেট করে উপহার দিন, গিফট করুন। পৃথিবীর দুনিয়ার সবচেয়ে মূল্যবান এই সম্পদ আপনার পরিচিত ব্যক্তিকে উপহার দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সবাই স্ক্রিনে লক্ষ্য করুন, কফ লাম পেশ কুল। অনেকে এরকম উচ্চারণ করে কুল কুল, এটা ভুল। কুল ভুল, কফটা মোটা হবে কিন্তু হলকে যাবে না, গলার ভিতরে যাবে না। কুল 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 কুল। আয়নাটা হাতে নিয়ে বারবার চেষ্টা করুন। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল, হু ওয়াল। লাম খারা জবর লা। আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে, তাই আল্লাহ শব্দের লামের উচ্চারণ মোটা হবে। তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এই আলিফটা লামটা উচ্চারণে আসবে না, এটা সাইলেন্ট থাকবে। হু আল্লাহ, হু আল্লাহ, হা পেশ হু, হু আল্লাহু, হু আল্লাহু। এটা খারা জবর এক আলিফ টান। হামজা জবর আহা জবর হা, আহা আহা। দাল ২ পেশ দুন, আহাদুন আহাদুন আহাদুন। এখানে আমরা ওয়াকফ করব, দালে জজম দিব, কলকলা করব। আহাদে আহাদে আহাদে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, দালের কলকলা স্পষ্ট বোঝা যাচ্ছে সবার? কুল, দেখেন আমি কুল এরকম বলছি না, কুল হুয়াল্লাহু আহাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা। আল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে তাই মোটা হবে, এই লামটা উচ্চারণে আসবে না, এটা মাঝখানেটা সাইলেন্ট থাকবে। হা সদ পেশ হুস, সদ জবর স, হুস হুস। মিম জবর মা, দাল পেশ দু, মাদু। এখানে আমরা ওয়াকফ করব, দালে জজম দিব, মিম দাল জবর মাদে মাদে। এখানে প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু দালের কলকলা রয়েছে। আহাদে মাদে, তাহলে হুস মাদে। এই যে মাঝখানে আলিফটা লামটা দেখতে পাচ্ছেন, এটাও উচ্চারণে আসবে না, এটা সাইলেন্ট থাকবে। তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাহলে এখানে এই লামটা, এই আলিফটা, এই লামটা উচ্চারণে আসবে না। আল্লাহুস সামাদ,
আল্লাহুস সামাদ। দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই দুইটি আয়াত মিলিয়ে পড়লে একটু ভিন্নভাবে পড়তে হয়। যখন আমি নুনে কুতনি আপনাদেরকে শিখিয়েছিলাম, আমি এই দুইটা আয়াত উদাহরণ দিয়েছিলাম, আপনারা লক্ষ্য করুন। কুল হুয়াল্লাহু আহাদু নিল্লা, আমি বলছি নিল্লা, কিন্তু এখানে নিল্লা নাই। মনে রাখতে হবে এই তানউইন এই লামের সঙ্গে মিলিয়ে পড়লে এখানে একটা পেশ থাকবে আর একটা পেশ ছুটে যাবে, মানে ভিতরে যে নুনটা আছে এটা বের হয়ে যাবে, আইসা এখানে বসবে, এটার নিচে একটা জের হবে। এটাই আরবি গ্রামার, আরবি নিয়ম। আহাদুনিল্লাহুস সামাদ হবে। আমি আবার বলছি, লক্ষ্য করুন। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। যারা নতুন শুনে থাকেন ভালো করে শিখে নেবেন, যারা আগে থেকে জানতেন তারা সুন্দর করে নেবেন, শুদ্ধ করে নেবেন। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদে কলকলা, লাম ইয়া লিদে, লাম ইয়া লিদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ একালিফ টান, লাম দাল জবর লাদে, ইউ লাদে, ইউ লাদে। লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে, লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে, লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে, লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। তাহলে এখানে একটা কলকলা, এখানে একটা কলকলা। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাফ লাম পেশ কুল, এখানে নুন সাকিনের পরে লাম আসছে, ইদগামি বিলা গুন্না, ইয়া কুল লাম জবর লা, ইয়া কুল্লা হা উল্টা পেশ হু, ইয়া কুল্লাহু, ইয়া কুল্লাহু। ওয়ালাম ইয়া কুল, নুনটা সাইলেন্ট থাকবে, তাসদীদের ডানে জজম পড়া যায় না, আর এটা হচ্ছে বিলা গুন্না। ওয়ালাম ইয়া কুল্লাহু একালিফ টান, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা দাল দুই পেশ দুন, আহাদুন। তাহলে তানউইনের পরে হামজা আসছে, এটা ইজহার স্পষ্ট হবে, এই আলিফটা পড়তে হবে না। আর এখানে ওয়াকফ করব, দালে জসম কলকলা হবে, আহাদে, আহা দাল জবর হাদে বলতে হবে, আহাদে, কুফুয়ান আহাদে, কুফুয়ান আহাদে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও সবটা সূরা তিলাওয়াত করে দিচ্ছি, লক্ষ্য করুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এক আল্লাহকে আমরা বিশ্বাস করি। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। কখনো তিনি জন্ম দেননি এবং তিনি কখনো জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। এই জন্য লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক বা অংশীদার নেই, এবং তিনি কখনো কেউ তার সমকক্ষও নয়, আল্লাহর সমকক্ষ কেউ নেই। বিশ্বাস করেছি আমরা, এই বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি। এই বরকতময় সূরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। সব সময় তিলাওয়াত করবেন, ঈমানি শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখনই শেয়ার করে সর্বস্তরে ছড়িয়ে দিব যাতে সবাই শিখতে পারে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা দলমত নির্বিশেষে কোরআন শিখব, একসাথে এই স্লোগান নিয়ে এগিয়ে যাই। আমরা সর্বস্তরে মানুষের কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।